তো বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এই যে কাজ বাজে লেগে পড়েছে, অনেকদিন পরে তোমাদের আর কি সকালবেলার রুটিনটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন তো সকালবেলার রুটিনটা খুব কমই শেয়ার করি, কারণ সকালের দিকটায় ফোনে চার্জ থাকে না আমার একদমই। কারণ রাত্রিবেলা ভিডিও এডিটের পর আর চার্জে বসানো হয়ে ওঠে না। তারপরে একটুখানি আমি রাত্রিবেলা ফোনটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করতে করতে ঘুমিয়ে যাই, আর ভিডিওটা মানে ফোনটা আর কি চার্জে দেওয়া হয়ে ওঠে না, ওই জন্য সকালে চার্জ থাকে না ফোনে, আর চার্জে বসাতে লাগে, ওই জন্য কিছু শেয়ার করতে পারি না। তো আজ চার্জে বসিয়ে ভিডিওটা চলছিল, বিছানা পরিষ্কার করাটা শেয়ার করেছিলাম, দেখি যে ভিডিওটাই হয়নি, জানি না কেন, কি প্রবলেম হচ্ছে ফোনটায়। তো যাই হোক, তারপরে ভাগ্যিস খেয়াল পড়লো, না তো বাকি ভিডিওগুলো মানে ফুটেজগুলো তোমাদের সাথে শেয়ার করা হতো না। তো হুট করে চোখে পড়ে গেল, ওই জন্য তারা আবার ঠিকঠাক করে আবার বসালাম, জানি না আবার ঠিকঠাক হবে কি হবে না। তো যাই হোক, এডিট করতে বসে দেখলাম না ঠিকঠাকই হয়েছে ভিডিও। তো চলো আজকের ভিডিও মানে আজকের দিনটা এখান থেকে শুরু করছি তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার খুব ইন্সপিরেশন দেয় আমাকে, আমি নতুন নতুন ভিডিও করার জন্য আমি ইন্সপায়ার্ড হই তোমাদের কমেন্টের জন্য বলতে পারো। তোমাদের কমেন্ট পাওয়ার জন্য আমি রাত মানে প্রায় মাঝরাতে উঠে আমি কমেন্ট বক্স চেক করি যে কে কি কমেন্ট করেছে, কমেন্টে রিপ্লাই করব। আমার খুব ভালো লাগে সত্যি কথা, তোমরা এক একজন যখন এক এক রকম কমেন্ট করো, আমার কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে, আর ভালোও লাগে যে তোমরা এতজন আমার ভিডিও দেখছো বা রোজ মানে সময় করে আমার ভিডিও দেখো, যে তোমাদের মূল্যবান টাইম থেকে কিছুটা টাইম বের করে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, সাথে থাকো।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে কি বার বলো তো? শুক্রবার। আর এখন বাজে 9:30। 9টায় পাক্কা 9টায় আকাশ বেরিয়ে যায়, তো 9:30টায় আমি টিফিন করি। তো এই যে টিফিন নিয়ে চলে এসেছি, তোমাদের দেখিয়ে দিয়ে যে টিফিনে কি আছে। হাতে নিতে পারছি না, বাই চান্স যদি স্লিপ করে। এই যে ডাবের জল নিয়ে নিয়েছি কাপটায়, 1 কাপ ডাবের জল হয়েছে, তো কাপে ডাবের জল নিয়ে নিয়েছি। এখানে আলুর তরকারি, আর এটা পরোটা। পরোটা মানে রুটি পুর ভরেছে রুটিটায় আর কি। রুটিটায় কোন একটা হচ্ছে শাক ফাক হবে, পুর ভরে মা এখন রুটি করছে শীতকালে। তো ওই একটা রুটি নিয়েছি, অন্যদিন দুটো খাই, আজ একটা নিয়েছি। কারণ হচ্ছে টিফিনটা বেশি খাওয়া হয়ে গেলে না, পরের কাজগুলো করতে আর আমি এনার্জি পাই না। আমার সাথে এটা না, বড় আলুটা জ্বালাই, আমার সাথে এটা খুব হয়। মানে পেটটা বেশি ভরে গেলে আমি আর নেক্সট কাজে আর হাত দিতে গেলে আমার খুব প্রচন্ড কষ্ট হয়। পেটটা বেশি ভার করা যাবে না। কাজ বাজ থাকলে না, খেয়ে দিয়ে বসে থাকলাম সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখানে হয়ে গেছে, মানে জাস্ট ব্রেকফাস্টটা সারবো। আর ভাবছি আজকে ডাবের জল থেকে শান্তুকে 2-4 ড্রপ খাওয়াতে লাগবে। কারণ হচ্ছে শীতকাল, আমাদেরও যেরকম শরীর গরম হচ্ছে ওদেরও তো হচ্ছে। আর শান্তু একদম লিকুইড জাতীয় কোনো জিনিস, কলাটা খায়, কলাটা রোজই খায়। তো এই ভাত খাবে, আমাদের যখন খাওয়া হবে ওই 1টা-1:30 বেজে যায় আমাদের খেতে খেতে, তারপরে ওকে একটা কলা দিয়ে দিই খেতে। তো এই তো একা খায় না, যদিও খাইয়ে দিতে হয়, তাও ওটা ভালো করে খেয়ে নেয়। ওর লিকুইড জাতীয় কোনো জিনিস খেতে গেলে প্রচন্ড ঝামেলা করে, কারণ ওর শ্বাসনালীতে আটকে যায়, তো ওটা ওকে খুব সাবধানে খাওয়াতে লাগে। তো যাই হোক, আমি তোমাদের বলছি আর ওখান থেকে বসে শুনছে, সব বুঝতে পারে মানটা। তো বেশি কথা বলছি না ওটা নিয়ে, কারণ হচ্ছে বুঝতে পারলেই অবস্থা আমার খারাপ করে ছেড়ে দেবে। খাওয়াতে তো পারবোই না, উল্টো আরো সমস্যা পাঠাবে। তো চলো ব্রেকফাস্টটা সারি, তারপরে আবার আস্তে ধীরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ছাদে গেছিলাম, গিয়ে ওই ব্ল্যাঙ্কেট, বড় ব্ল্যাঙ্কেট ধুলো টুলো পড়ে গেছিলো। কালকে তোমাদের দেখালে আমি 2-3 দিন গায়ে দেওয়া হয়নি, তো যেরকম জিনিস সেরকম পরে থাকলে। আর এখন যা ধুলো উঠছে চারিদিকে, শীতকালে মনে হয় আমার ধুলোটা একটু বেশিই ওড়ে, তো যা ধুলো উঠছে, তো ওই জন্য আর কি রোদে দিয়ে আসলাম। একটু রোদ খেলে ভালো হবে, আবার এসে জিনিস জায়গায় রেখে দেবো, জবে গায়ে দেবো। আজকে একটুখানি হাওয়া হাওয়া দিচ্ছে, বিকেল থেকে ঠান্ডা পড়বে কিনা কে জানে। চলো খেয়ে নি, অনেকটা বেলা হয়ে গেছে। সকালে এখন চা খাই না, তো ওই জন্য তাড়াতাড়ি টিফিনটা করতে লাগে। চা খাওয়াটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করছি আর কি। বাড়িতে গেলে খাওয়া হয়ে যায়, কারণ বাড়িতে সবাই ওরা চা খায়, তো সকালে ওদের সাথে বসে চাটা খাওয়া হয়ে যায়। তো বাড়িতে খাবো, এখানে আস্তে আস্তে কম করছি। সকালে করে চাটা খাচ্ছি না, বিকেলে করে চাটা লাগবেই, না তো এডিট করতে পারি না, চাটা লাগবেই। তো এই তো র চা, তাও দুধ চাটা খাচ্ছি না, র চা খাই। চলো আবার আস্তে ধীরে তোমাদের সাথে কথা হচ্ছে। আগে ব্রেকফাস্টের সারি, মার সাথে একটু কথা বলিনি ফোনেতে, তারপরে আবার আসছি কথা বলতে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, ছাদে এসেছিলাম, স্নান টান হয়ে গেছে, এবারে যাবো নিচে, পুজো করব। শান্তুটাকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে গেলাম। একটু রোদটা খেলে না শরীর টরীর ভালো থাকবে। একভাবে ঠান্ডায় নিচে থাকে, তো নিচেটা এত একদমই রোদ থাকে না, সেই জন্য আমি একটু স্নান করে ছাদে আসলাম, গামছাটা মেলে দিয়ে গেলাম। একটুখানি কম্বলটা রোদে দিয়েছি, কম্বলটা একটু উল্টে দিলাম, এইসব টুকিটাকি কাজগুলো করলাম। ওই যে ওখানে রোদে দিয়েছি কম্বলটা, দেখতে পাচ্ছ, উল্টে দিয়ে গেলাম, তাহলে পিছন পিঠটাও রোদ পাবে, সামনের দিকটাও রোদ পেলো কিছুক্ষণ, এরম ভাবে দিলাম। দুপুরে খেয়ে দিয়ে এসে তুলে নিয়ে যাব। এই তো শান্তু একটু রোদ পেয়ে গেল, জামা টামাগুলো খুলে দিলাম ওর। এবারে নিচে গিয়ে আবার একটা কাঁচা জামা পরিয়ে দেবো, খেয়ে দিয়ে উঠবে তারপরে। শান্তু চিকেনও হয়ে গেছে, চিকেন বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম, এসে বন্ধ করে দিয়েছি। এবারে যাব নিচে, চল পুজো কুজো করি গিয়ে, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 12:05। ওই যে ঘড়ি তো দেখে না, দেখতে পারলে আশা করি। তো ছাদ থেকে ঘুরে চলে এসেছি, এসে এইদিকে পুজো সেরে নিয়েছি। দেখতে গেলে এদিকে জানলাগুলো দিয়ে দিয়েছি, হাওয়া আসছে, রোদ ফোদ তো আসেই না এদিক দিয়ে।
আর এইদিকে জানাগুলো খোলা থাক, শোয়ার আগে আগে দিয়ে যাব এসে। এবারে যাবো শান্তুকে খাওয়াতে। চলো কিউ করবে, চলো চলো খাওয়াবো। বোতলে জল টল ভরতে লাগবে, দেখি মা কি রান্না বান্না করছে। চলো কিছুক্ষণ দিয়ে যাই, গপু গলু কিউ টিউ করে নি। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে পাক্কা 2টো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। রান্নাটা সব দিয়ে দিয়ে ওদিকে অল আউট জ্বালিয়ে দিয়েছি। এবারে শোবো বলতে এবারে ভিডিওর কাজবাজ করব। তো আমার শোয়াই আর ঘুমাতে 4টে 4:30 বাজবে। তো এই তো শোবো মানে ওই শুয়ে কাজবাজ চলবে, এটাই। ঘুমোতে দেরি আছে, অনেক দেরি আছে। একটু লাগাই, বোডোলিন লাগাই, না তো হবে না, ঠোঁট ফাটছে। তাও বাড়িতে ছিলাম যখন একদম কিছু খেলে একদম জ্বলে যাচ্ছিল, এখন তাও একটু ঠিকঠাক আছে। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে, ঠিক আছে? চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেল, 8:30 বেজে গেছে। এখন আমার ভিডিও এডিট কমপ্লিট হলো। আর এই যে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষই করতে ভুলে গেছি। তো যাই হোক, চলো আজ আমাদের ভিডিওটা এতটাই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সাথে থাকো, দেখতে থাকো রাজ ব্লগ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ আমাদের টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টেক কেয়ার, গুড নাইট, students.